আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুলের এক ঐতিহাসিক স্থান দোলমাবাহজে। আমরা ইতিমধ্যে সিকিউরিটি কমপ্লিট করে টিকিটও আমরা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার বিদেশি পর্যটক আসছে এই স্থানটি দেখার জন্য। স্থানটি বেশ গুরুত্ব রয়েছে, বিশেষ করে মুসলমানদের নিকট খুবই গুরুত্ব রয়েছে। এটি মূলত উসমানী সালতানাতের দ্বিতীয় প্রশাসনিক ভবন। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এই হল টিকিট। বিদেশিদের জন্য বর্তমানে 1550 লিরা, আর যারা তুর্কিশ সিটিজেন তাদের জন্য 150 লিরা। যেহেতু আমরা তুর্কিশ সিটিজেন, ওই হিসাবে আমরা 150 লিরা এবং সহজে নিয়ে নেওয়া যায়। আমরা চলুন ভিতরে যাই, দেখানোর চেষ্টা করি। এইদিকে এটা গেটের মধ্যে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে। এটা হয়তো বা সিকিউরিটি টাওয়ার বা ঘড়ি টাওয়ার, ক্লক টাওয়ার। কিছু কামানও দেখা যাচ্ছে পাশে। এটা বসফরাস প্রণালীর একদম সাথেই সংলগ্ন, ওই যে নদী দেখা যাচ্ছে। চলুন আমরা ভিতরের দিকে যাই। আমরা মাত্র টিকিট পাঞ্চ করে ঢুকতে গেলাম, তখন আমাদের টিকিট অল্প দামে বা 150 লিরার দেখে তারা বলে যে তোমাদের আইডি কার্ড বের করো, কিমলিক বের করো। তারা মনে করছে আমরা বিদেশি, আমাদের তো টিকিটটা থাকবে একটু ভিন্ন, 1500 লিরার। কিন্তু আমরা তো টিকিট নিয়েছি মাত্র 150 লিরার। যখন আমাদের কিমলিক দেখলো বা আমাদের আইডি কার্ড দেখলো, তখন বলছে ও তুর্কিশ সিটিজেন, মাশাআল্লাহ। তো আমরা এটা পার করে চলে আসছি। এখন আমরা ভিতরে প্রবেশ করি। ওসমানী সালতানাতের প্রথম প্রাসাদ, যেটা তোপকাপে নামে আমরা চিনি, সেটা হলো ওই টিলাতে আয়া সোফিয়া মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি। এটা প্রায় 400 বছর পর্যন্ত এখান থেকে ওসমানী সালতানাতের কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে এই প্রাসাদটি তৈরি করা হয়, এটাকে দোলমাবাহজে বলা হয়। 1856 থেকে 1922 পর্যন্ত এখানে ওসমানী সালতানাতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তো আমরা ভিতরের দিকে যাব, দেখি আমরা ভিতরে কি কি আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা এই রাজপ্রাসাদে প্রবেশ করছিলাম। তো ইতিমধ্যে আমাদেরকে পলিথিন দেওয়া হলো, যেটা জুতার মধ্যে পরে নেওয়ার জন্য, যাতে ভিতর অপরিষ্কার না হয়। বাহিরের সৌন্দর্য উপভোগ করার পর এবার ভিতরের দিকটা দেখার পালা। প্যালেসের অভ্যন্তরীণ নকশা সত্যিই চমৎকার। এখানে রাজকীয় অভিজাত্য ও আধুনিকতার মিশ্রণ দেখতে পাওয়া যায়। আপনি যদি আগের সময়ের রাজপুত্রদের জীবনযাত্রার প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে এই জায়গাটি নিঃসন্দেহে অসাধারণ। ইস্তাম্বুলে আসলে ভিজিট করতে ভুলবেন না। যতটা বাহির থেকে সুন্দর, ভিতরের ডিজাইনও ততটাই গর্জিয়াস। রাজকীয় স্টাইলের সাথে আধুনিকতার এমন এক মিশ্রণ যে আপনি একদিকে পুরানো ঐতিহ্য আর অন্যদিকে আধুনিক সজ্জার আভা পাবেন। তবে এখানে কিছু জায়গায় কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, অর্থাৎ দোলমাবাহজে প্যালেসের অভ্যন্তরীণ স্থাপত্য যেমন ছিল এখনও তেমনই রয়েছে। আসলে জায়গাটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যাতে এটি তার ঐতিহাসিক সত্তার অক্ষুণ্ণ থাকে। এখানে কিছু জিনিস রয়েছে যা আপনি কাছে যেতে পারবেন না, বিশেষ করে ফার্নিচারের দিকে নজর দিতে গেলে সেটা প্রায় অসম্ভব। এখানে প্যালেসের ভিতর প্রবেশ করতে বা কাছে থেকে কিছু দেখার সুযোগ নেই, সব কিছুই দূর থেকে দেখতে হয়। তবে এই নিষেধাজ্ঞাগুলো না মানলেও প্যালেসের সৌন্দর্য আর ঐতিহ্য উপলব্ধি করা একদম সম্ভব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিতরের প্রতিটি কামরার ডিজাইন অত্যন্ত নির্দিষ্ট ও অসাধারণভাবে সাজানো। এর প্রতিটি ভঙ্গি, প্রতিটি শিল্পকর্ম আপনাকে এক ধরনের রাজকীয় অনুভূতি দিবে, যা আপনি কখনো ভুলতে পারবেন না। আমরা মাত্র প্রাসাদ পরিদর্শন শেষে বের হলাম। খুব ভালো লাগলো, ঐতিহ্য এবং ঐতিহাসিক জিনিসপত্র দেখার তৌফিক হলো। যে আসবাবপত্রগুলো রয়েছে, তাদের যে জিনিসগুলো রেখে গেছেন, এতে
ইসলাম বিরোধী বা মুসলমানদের বিরুদ্ধে তেমন কোনো কার্যক্রম বা কেমন কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছুই তাদের এই প্রাসাদে আমরা পাইনি খুঁজে।